আসসালামু আলাইকুম, আমি ছাইফুল আবারও আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির। আজকের ভিডিওর বিষয় নিরাপদ উপায়ে কিভাবে আপনারা সবজি চাষ করবেন এবং নিরাপদ ফসল এবং আধুনিক প্রযুক্তিতে কিভাবে ফসলাদি করবেন এই নিয়ে আজকের আলোচনা। আজকের আলোচনায় বাংলাদেশ এয়ার মালিক সিড কোম্পানি প্রতি মাসে মাসে এনারা নিরাপদ উপায়ে সবজি চাষ উপলক্ষে মিটিং করে থাকেন। তারই ধারাবাহিকতায় আমার এই এলাকায় বা আমার পাশেই গ্রামে একটি মিটিং। তো দর্শক, চলুন এই মিটিংয়ে এয়ার মালিক সিড কোম্পানির যে প্রতিনিধিরা আছে ওনারা আপনাদের সামনে কি আলোচনা করে এই আজকের ভিডিওতে দেখে আসি। দর্শক, নিরাপদ উপায়ে যে আমরা সবজিগুলো চাষ করি, এই সবজির ক্ষেত্রে আমরা প্রতিটা ফসল যেভাবে নিরাপদ উপায়ে চাষ করতে পারি এই লক্ষ্যে আজকের আলোচনা। চলুন। আমার নাম বলতে পারবেন? কারোর মনে নেই? একজনেরও মনে নেই আমার নাম? বলেন শহীদুল ভাই। আচ্ছা, আমি বলতেছি কি, হ্যাঁ একটু মনে রাখবেন। এমনিতে শাবানা আপাকে তো চেনে, সোহাগ ভাইকেও চেনে। হ্যাঁ, আমরা একসাথে কাজ করি আর কি। আমার নাম হচ্ছে শহীদুল ইসলাম। ভাইয়ের নামটা একটু মনে রাখবেন। হ্যাঁ, ভাই তো প্রতি মাসে মিটিং করাচ্ছে, যদি মনে না রাখেন কেউ এসে জিজ্ঞেস আচ্ছা, করলে। এখন একটু বলেন তো, আপনাদের এই যে দল, পরিচয় জানতে পারি তো ঠিক একইভাবে আমাদের এই দলটা, না আপনাদের যে দল, এই দলেরও কিন্তু একটা নাম আছে। সেই নামটা মনে আছে? কৃষ্ণীপুর নিরাপদ সবজি চাষী দল। হ্যাঁ, ভাই বললে তো হবে না, আপনারা একটু বলেন দেখি। নিরাপদ, হ্যাঁ, সবজি চাষী দল, এটা মনে থাকবে? আপনাদের দলের মোট সদস্য কতজন? কতজন এখানে? 23 আর 14 বোধ হয় 37 হয় নাকি? 37 জন মনে হয়। হচ্ছে নারী। 23 আর 14 37 না? 37 জন। এর মধ্যে পুরুষ কতজন? নারী 23 জন। এটা একটু মনে রাখি। আর হচ্ছে যে আমরা যে প্রকল্পটা নিয়ে কাজ করতেছি, এই প্রকল্পের নাম জানেন আপনারা? প্রকল্পের নাম, আচ্ছা আমি বলি, আপনারা মনে রাখবেন। হ্যাঁ, আমাদের এই প্রকল্পের নাম হচ্ছে নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ। নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ, এটা আমাদের প্রকল্পের নাম। এটা কয় বছরের প্রকল্প? 3 বছরের। এটা এর নাম জানেন? একটার নাম হচ্ছে ওডিএসডি আর একটার নাম হচ্ছে অবলম্বন। এই জিনিসগুলো একটু আপনাদের মনে রাখতে হবে। হ্যাঁ, আর আমাদের এই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতেছে একটা বীজ কোম্পানি, বাংলাদেশের একটা প্রতিষ্ঠিত এবং সুনামধন্য বীজ কোম্পানি, যেটার নাম হচ্ছে এয়ার মালিক সিড কোম্পানি, বা আপনারা ছোট করে মনে রাখবেন মালিক সিড। হ্যাঁ, মালিক সিড কোম্পানি, এরা আমাদেরকে সহযোগিতা করতেছে। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের ধরেন পরিবারে, আমাদের প্রত্যেকের পরিবার আছে না? পরিবারে, তারপর সমাজে, সমাজ পর্যন্ত, মানে গ্রামের ভিতরে এবং তার বাইরেও অনেক সময় কি হয়, ঝগড়াঝাটি হয় না? বা আমরা কি বলি যে ফ্যাসাদ, বোঝেন? ফ্যাসাদ হয় না? বলি যে ঝগড়াঝাটি, ক্যাচাল, ফ্যাসাদ, মারামারি, এসব হয় না? এখন বলেন তো, ধরেন আপনাদের কারো কি এরকম কোনো অভিজ্ঞতা আছে যে কোনো ধরনের এরকম ঝগড়াঝাটি বা বিবাদ বা দ্বন্দ্ব হলে আপনারা কি করেন? তখন মীমাংসা। এরকম ঝগড়া বিবাদ, যে শিক্ষাগত যোগ্যতা, সেই যোগ্যতার জন্য আর বেতন বেশি, আর শিক্ষাগত যোগ্যতা কম, তাই না? সেই জন্য বেতন কম। ঠিক আছে কি না? তাহলে
আপনি দলের মধ্যে 10 জন মানুষ এত খাটাখাটনি করলো, পরিশ্রম করলো, হ্যাঁ, এত কিছু করলো, তাহলে সে সমান পাবে কেন? বাকি কেউ মনে করেন যে আশাই নেই, হ্যাঁ, ওই কাজের জন্য আশাই নেই, তাহলে সে কেন টাকা পাবে? এটা কি মানে যুক্তি আছে না? ন্যায্য কথা বলছি না? তাহলে এটা ভাগ করার সময় কীভাবে ভাগ করতে হবে? ভাগ করতে হবে হচ্ছে যে যাদের যে যোগ্যতা, মানে যে বেশি সময় দিচ্ছে, বেশি পরিশ্রম করছে, বেশি খাটাখাটনি করছে, সে পরিমাণে বেশি পাবে। বোঝা গেছে? আর যে মনে